এরপর ফুলপরি সেই জায়গাটি গিয়ে দাঁড়িয়ে পড়ে। জানি না ওদিকে আমার প্রতাপের কি অবস্থা। প্রতাপ এখনো পরী রাজ্যে পৌঁছতে পেরেছে কিনা, সে কি ফুলপরীর সম্মুখীন হতে পেরেছে কিনা সেটাও বুঝতে পারছি না। তবে আমি পরীকে যতটুকু চিনি, আমার রাজকুমার প্রতাপ যদি কোনোভাবে ফুলপরীর সামনে গিয়ে দাঁড়ায়, তাহলে ফুলপরী কিছুতে আর অভিমান করে থাকতে পারবে না। ও ঠিক আমার রাজকুমার প্রতাপের সাথে আবার রাজপ্রাসাদে ফিরে আসবে। কারণ আমি খুব ভালো করেই জানি ফুলপরী আমার প্রতাপকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে। আর আমার প্রতাপকে এখন দেখে সত্যি আমার বড্ড গর্ব হয়। সে এতদিন যা করেছে ভুল করেছে, এখন সে তার সঠিক ভালোবাসার মানুষ খুঁজে পেয়ে তার জন্য এত কিছু করছে। আমি জানি প্রতাপ, তুমি জয়ী হবে। যত বড় বাধাই তোমার সামনে আসুক না কেন, সব বাধা অতিক্রম করে গিয়ে ফুলপরীকে নিজের করে নিতে পারবে। তোমার ভালোবাসার জয় হবে। বিধাতা তোমাকে সাহায্য করবে। আর ফুলপরীকে সাথে করে নিয়ে ফিরে এসো এই রাজপ্রাসাদে, আর এই রাজপ্রাসাদকে আলোকিত করো। না না, এভাবে বোকার মতো আমি এই দ্বারের দিকে এভাবে এগিয়ে যাচ্ছি কেন? আমি তো খুব ভালো করেই জানি এত সহজে এই আত্মত্যাগের দ্বার আমি অতিক্রম করতে পারবো না। কারণ আমি পরপর গত দুটি বাধা অতিক্রম করে বুঝে গেছি যে বাধা অতিক্রম করতে গেলে নিশ্চয়ই আমার কোনো বুদ্ধি খাটাতে হবে। আর তারপর আমি এই বিশাল দ্বারটি পার করে পরিরাজ্যে পা রাখতে পারবো। তবে কি উপায়ে কিভাবে আমি সে বুদ্ধিটি খাটাবো সেটাই আমাকে বের করতে হবে। দেখো, বিশাল আকৃতির দ্বার, তুমি যদি আত্মত্যাগের দ্বার হয়ে থাকো তাহলে আমার কথায় সাড়া দাও। আমি খুব ভালো করে জানি তোমার এই বিশাল আকৃতির দ্বার আমি এমনিতে পার করতে পারবো না। তার জন্য আমাকে নিশ্চয়ই কোনো পরীক্ষা দিতে হবে। বলো, কি পরীক্ষা দিতে হবে? আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। রাজকুমার তোমার বুদ্ধিমত্তা আর সাহস দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তুমি আগে থেকেই বুঝে গেছো যে কোনো পরীক্ষা ছাড়া এই আত্মত্যাগের দ্বার খোলা সম্ভব নয়। তাহলে তুমি প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য? হ্যাঁ, আমি পরিপূর্ণ প্রস্তুত। বলুন, আমাকে কি আত্মত্যাগ করতে হবে? আত্মত্যাগ মানে যদি জেনে থাকো, তাহলে তোমার সব থেকে প্রিয় জিনিসটিকে আমার এখানে দাঁড়িয়ে ত্যাগ করতে হবে। আর যদি তুমি সেটি করতে পারো, তাহলে এখান থেকে তুমি সামনে এগিয়ে যেতে পারবে, তার আগে নয়। আর আমি খুব ভালো করে জানি তোমার সব থেকে প্রিয় জিনিসটি হলো পরিরাজ্যের ফুলপরি। আর তোমার এই প্রিয় জিনিসটিকে তোমাকে ত্যাগ করতে হবে। বলো, তুমি কি রাজি? কি রাজপ্রাসাদে তো কাউকেই দেখতে পাচ্ছি না। সবাই কোথায় গেল? কোনো দাসী প্রহরী কেউ কোথাও নেই। রাজপ্রাসাদের এমন অবস্থা তো আমি এর আগে কখনো দেখিনি। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। জানি না, রানীমার কক্ষে গেলাম, তার সাথে কথা বলার কত চেষ্টা করলাম, কিন্তু তিনি তো কোনোভাবেই কক্ষের ভেতর থেকে বের হলেন না। উনি কক্ষের ভেতর থেকেই উত্তর দিলেন যে আমার সাথে নাকি পরে কথা বলবেন। আর রাজপ্রাসাদের সবাই কোথায়? তারা কোথায় গিয়েছে? তখনই দাসী ফুলকুমারীকে দেখতে পায়। এ কি, যুবরানী তার কক্ষ থেকে বেরিয়েছে? না না, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। কোনোভাবে যুবরানী আমাকে যদি দেখে নেয় তাহলে তো সে আমাকে নানা প্রশ্ন করবে। আমি তো কোনোভাবে তার কোনো প্রশ্নের উত্তরও দিতে পারবো না। এই কথা বলে দাসী সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই ফুলকুমারীও দাসীকে দেখে ফেলে। এ কি দাসী, কোথায় যাচ্ছ এভাবে? দাঁড়াও দাঁড়াও বলছি। কি ব্যাপার কি দাসী, এভাবে আমাকে দেখে কোথায় লুকোচ্ছিলে?
আমি বুঝতে পারছি না রাজপ্রাসাদে সবার কি হয়েছে, সবাই আমার কাছ থেকে এভাবে লুকোচ্ছে কেন? না না রাজবধূ, লুকোবো কেন? আসলে রান্নাঘরে অনেক কাজ ছিল, এই জন্যই তো রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। আমি বরং আপনার সাথে পরে কথা বলবো, রান্নাঘরে যাই এখন। না না, এখন তুমি রান্নাঘরের দিকে যাবে না, আগে আমার সাথে তোমাকে কথা বলতে হবে, তারপর রান্নাঘরের দিকে যাবে। না, আগে আগে যুবরানী বলুন। দাসী, আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত রাজকুমার বা মহারাজ কেউই তো রাজপ্রাসাদে ফিরে এলো না। তাদের ব্যাপার কি, কোনো খোঁজ খবর জানা গেছে? আর জানি না, তাছাড়া রানীমাই বা ওভাবে তার কক্ষে দৌড় দিয়ে বসে আছেন কেন? আমায় ক্ষমা করবেন, আমি হলাম এই রাজ্যের রাজপ্রাসাদের দাসী, আমি কি আর এত খবর জানি? আর ওদিকে রান্নাঘরে আমি রান্না চাপিয়ে এসেছি, হয়তো রান্নাটা পুড়ে গেল, যাই রান্নাঘরে যাই। এ কথা বলে দাসী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। বুঝতে পারছি না কি হচ্ছে কি, আমাকে তো দাসীও কিচ্ছু বললো না। এবার আর কারো কাছে নয়, ব্যাপারটা আমাকে নিজে থেকেই জানতে হবে কি হয়েছে। রাজপ্রাসাদে এখনো কেনই বা মহারাজ এবং রাজকুমার ফিরে এলো না? এরপর কেটে যায় বেশ কিছুটা সময়, দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। ফুলপরি, তুমি কি প্রস্তুত? সন্ধে হয়ে গেছে, এখন আর আমার হাতে সময় নেই। পূর্ণিমা তিথিও শুরু হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাই এখনই আমাদের কাজ সম্পন্ন করতে হবে। ঠিক আছে পরী রানী, আপনি আমার কাজ শুরু করে দিন, আমি পরিপূর্ণভাবে প্রস্তুত। আমাকে তাড়াতাড়ি এই মানব রূপ থেকে পরী রূপে রূপান্তরিত করে দিন। আমি যে আর মানব রূপে থাকতে চাই না, আমি সব পিছুটান ভুলে যেতে চাই। সোনাপরি, এক্ষুনি তোমার জাদুদণ্ডটি বের করো। আর আমি আমার জাদুদণ্ড বের করছি। এরপর চোখ বন্ধ করে আমাদের দুজনকে একসাথে প্রার্থনা শুরু করতে হবে। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ এইভাবে চোখ বন্ধ করেই থাকবে। ঠিক আছে পরী রানী, আর আমাকে কি কি করতে হবে আমি সব কিছু বুঝে গেছি। আমি এক্ষুনি আমার কাজ শুরু করে দিচ্ছি। আর কিছুক্ষণ পরই আমি মানব রূপ ছেড়ে পরীতে রূপান্তরিত হয়ে যাব, আর রাজকুমার প্রতাপের কথা আমি পরিপূর্ণভাবে ভুলে যাব। কখনো কোনোদিনও তোমার কথা আমার মনেও পড়বে না, আর আমি কখনো কোনোদিনও পৃথিবীতে ফিরে যেতে পারবো না। তুমি আমায় ক্ষমা করে দিও, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক জ্বালিয়েছি, আর কখনো কোনোদিনও তোমার সাথে আমার দেখা হবে না। ভালো থেকো রাজকুমার প্রতাপ, আর আমার কথা কখনো মনেও রেখো না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।